বেশ কিছুদিন অস্থিতিশীল থাকার পর কিছুটা স্থিতিশীল কাঁচা বাজার। দাম কমেছে বেশ কিছু পণ্যের। এ নিয়ে জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন আব্দুল আল মারুফ, আর খুলনার বাজার থেকে যুক্ত হচ্ছেন রফিউল ইসলাম টুটুল। শুরুতে যেতে চাই কুমিল্লায়, সেখানে আছে সহকর্মী মারুফ। মারুফ, আপনি যে বাজারটিতে রয়েছেন সেই বাজারের আজ পরিস্থিতি কেমন এবং কোন পণ্যের দাম কেমন, বিস্তারিত জানাবেন। আমি এই মুহূর্তে আছি কুমিল্লার সবচেয়ে বড় সবজির বাজার, বড় যে বাজার রাজগঞ্জ বাজারে। এবং রাজগঞ্জ বাজার একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি দোকানে আমরা ঘুরেছি, বিশেষ করে যে সবজির দোকানগুলো এবং মাছ মাংসের দোকানে আমরা ঘুরেছি কিছুক্ষণ আগেই। আমরা দেখছিলাম যে সবজির দাম এবং ক্রেতাদের সঙ্গে বিক্রেতাদের সঙ্গে কথা বলছিলাম। তারা বলছিলেন সবজির যে দাম সেটি 50 টাকার উপরে হলেও গত 2 সপ্তাহ ধরে একই দরে বিক্রি হচ্ছে, কোথাও 5 টাকা 5 থেকে 10 টাকা পর্যন্ত বেশি বিক্রি হচ্ছে। এর বড় ব্যবধানের যে বিক্রি দেখা যেত, অর্থাৎ একদিনের ব্যবধানে 20 টাকা 40 টাকা সবজি প্রতি বিক্রি হতো, সেটি কিন্তু একেবারে দেখা যায়নি। আমরা মাছের বাজার যখন ঘুরছিলাম একই কথা শুনছিলাম, এবং মুরগির বাজারে যখন ঘুরছিলাম তখন ব্রয়লার মুরগির দাম জেনেছি 185 টাকা এবং খাসির দাম জেনেছি 1100 টাকা পর্যন্ত, আর গরুর মাংসের প্রতি কেজি বিক্রি হতে দেখেছি যে 850 টাকা পর্যন্ত। এটি গত 2 সপ্তাহ ধরে স্থিতিশীল রয়েছে। এছাড়াও যদি একটু জানাই, সবজির বাজারের লম্বা সিম 80 টাকা, যে ছোট সিমগুলি রয়েছে সেই সিমগুলি মূলত 120 টাকা, ঢেঁড়স 60 থেকে 70 টাকা, করলা 60 থেকে 70 টাকা, ঝিঙ্গা 80 টাকা, লেবু বিক্রি হচ্ছে ডজন প্রতি 40 টাকা, কোথাও 20 টাকাও দেখেছি আমরা বিক্রি হতে আকার ভেদে। একটু জানিয়ে রাখি যদি আলিফ, এই যে কইডা শশা সেগুলি প্রত্যেকটি কিন্তু 50 টাকার উপরে বিক্রি হচ্ছে, তবে কইডা বিক্রি হচ্ছে 70 টাকা, শশা 50 থেকে 60 টাকা, দেশি শশা 90 থেকে 100 টাকা, পেঁপে 30 থেকে 35 টাকা, টমেটো 120 টাকা এবং কারকল বিক্রি হয়েছে 70 টাকা পর্যন্ত, পটল বিক্রি হয়েছে 60 টাকা, গোল বেগুন 170 থেকে 180 টাকা পর্যন্ত বিক্রি হতে দেখেছি। তবে কাঁচামরিচের দাম একেবারেই স্থিতিশীল রয়েছে গত 2 সপ্তাহ। সেটি বিক্রেতা এবং ক্রেতা দুই পক্ষই বলছিলেন যে কাঁচামরিচের দাম 90 থেকে 100 টাকায় বিক্রি হচ্ছে এবং ধনিয়া পাতা 80 টাকায় বিক্রি হচ্ছে। যদি একটু জানাই, এই যে সবজির বাজার স্থিতিশীল রাখার পেছনে কুমিল্লার যে গোমতী পাড়ের যে সবজির উৎপাদন হয় সেই সবজি কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং বিক্রেতাদের সঙ্গে কথাও যখন বলছিলাম, তারা বলছিলেন নিমসার বাজার, অর্থাৎ কুমিল্লা অঞ্চলের সবচেয়ে বড় যে সবজির মোকাম, সেই সবজির মোকামে এখন সবজির দাম কিছুটা স্থিতিশীল রয়েছে, যে কারণে সবজির বাজারের যে সরবরাহ সেটিও খুব ভালো রয়েছে, যে কারণে এই এলাকার যে সবজির বাজার সেটি মোটামুটি নিয়ন্ত্রণে থাকার কথা তারা জানিয়েছেন। তবে তারা বলছিলেন এই যে সবজির সরবরাহ বাড়ছে, সেই সবজির সরবরাহ আগামী 1 সপ্তাহ নাগাদ যখন আরও বেশি বাড়বে, অর্থাৎ গোমতী পাড়ের যে সবজি, চরের যে সবজি, সেটি যখন পুরোপুরি নিমসার বাজারে চলে আসবে, অর্থাৎ বড় মোকামটিতে চলে আসবে, তখন কিন্তু সবজির দাম আরও অনেক কমে যাবে। তবে একটু জানিয়ে রাখি, কৃষি বিভাগের সঙ্গে যখন আমরা কথা বলছিলাম, তারা বলছিলেন বন্যায় যে পরিমাণ ক্ষতির সংখ্যা তারা করছিলেন সেই পরিমাণ ক্ষতি হয়নি। এর একটি বড় কারণ পানি দ্রুতই নেমে গিয়েছিল এবং সবজির যে ক্ষতি হওয়ার কথা সেটি কিন্তু একেবারে তেমনভাবে ক্ষতি হয়নি। যদিও সবজিগুলি ডুবে গিয়েছিল, পরবর্তীতে আবার সেই সবজি কৃষকরা বাজারজাত করার যে প্রচেষ্টা সেটি চালিয়েছিলেন। আলিফ, কুমিল্লার বাজারে যদি একটু জানিয়ে রাখি, এই যে গত কয়েকদিনের যে গত 2 মাস আগেও যে অস্থিতিশীল পরিস্থিতি ছিল এবং গত মাসেও যে অস্থিতিশীল পরিস্থিতি ছিল, গত 2 সপ্তাহ ধরে কিন্তু সেই পরিস্থিতি একেবারেই বদলেছে। অর্থাৎ ক্রেতা বিক্রেতা দুপক্ষই বলছে যে সবজির দাম স্থিতিশীল রয়েছে, অর্থাৎ এভাবেই সবজির দাম যদি থাকে, তারা বলছিলেন যে স্বস্তি বিরাজ করবে, বিশেষ করে মধ্যবিত্ত পরিবারের মাঝে। আলিফ, কুমিল্লার বাজার থেকে এই ছিল আমার কাছে সবশেষ। আলিফ। মারুফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে যেতে চাই খুলনায়, সেখানে আছেন সহকর্মী টুটুল। আপনি দেখতে পাচ্ছি মাছের বাজারে রয়েছেন, মাছের বাজারে সবশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। আলিফ, এতক্ষণ আমরা কুমিল্লার বাজারের কথা শুনছিলাম। খুলনাতে কিন্তু কাঁচা বাজার, বিশেষ করে কাঁচা সবজি যেগুলো, সেগুলো কিন্তু দাম কমেছে, বিশেষ করে গত 1 সপ্তাহের তুলনায় এটি প্রতি কেজিতে 10 থেকে 20 টাকা করে সবগুলো পণ্যের দাম কমেছে। যেমন আলু বিক্রি হচ্ছে 25 টাকা, পেঁয়াজ বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকা। এছাড়া কাঁচা সবজি যেগুলো রয়েছে সেগুলো, বিশেষ করে কাঁচা মরিচ, যেটি কিন্তু গত 1 সপ্তাহ আগেও যেটি ছিল 100 টাকার উপরে, আর তারও আগে গত 1 মাসের মধ্যে এটি ছিল 300 টাকা, সেটি এখন বিক্রি হচ্ছে মাত্র 60 টাকা কেজি। যদিও এটাই আরও কমে আসবে বলে যারা বিক্রেতা তারা জানিয়েছেন। এছাড়া অন্যান্য যেগুলো পটল বিক্রি হচ্ছে সেটি 40 টাকা, বেগুন বিক্রি হচ্ছে 80 টাকা, যেটি গত সপ্তাহে বিক্রি হয়েছে 100 থেকে 120 টাকা।
এগুলো সবগুলো পণ্য যেগুলো কাঁচা সবজি যেগুলো আমরা বলে থাকি সেগুলো সবই কমেছে। এছাড়া মাছের বাজারে যেটি, সেই মাছের বাজার মোটামুটি স্থিতিশীল আছে। কিছু মাছের দাম কমেছে আর কিছু মাছের দাম স্থিতিশীল আছে। যেমন ছোট যেগুলো ইলিশ আমাদের সামনে রয়েছে, ছোট ইলিশগুলো 600 থেকে 700। ছোট ইলিশ বলতে এগুলো আসলে জাটকা ইলিশ। জাটকা ইলিশ যদিও নিষিদ্ধ, কিন্তু তারপরেও বাজারে কিন্তু সয়লাভ হয়ে গেছে। এই মাছটিতে কোনো নিষেধাজ্ঞা বা কোনো ধরনের প্রতিবন্ধকতা ছাড়াই এই মাছগুলো বিক্রি হচ্ছে। এছাড়া রুই মাছ রয়েছে, যেটি 400 টাকা গত সপ্তাহে বিক্রি হয়েছে, সেটি এখন বিক্রি হচ্ছে আজকে 320 থেকে 350 টাকা। এছাড়া কই মাছ বিক্রি হচ্ছে, এটি চাষের মাছ যদিও, সেটি 5 থেকে 550 টাকা। এছাড়া চিংড়ি রয়েছে, চিংড়িও অবশ্য আকার ভেদে 500 থেকে 800 টাকা কেজি বিক্রি হচ্ছে। সবচেয়ে কম দামের মধ্যে যে মাছটি পাওয়া যাচ্ছে সেটি হচ্ছে পাঙ্গাস। এটি 200 থেকে 250 টাকার মধ্যে। এটি চাষের পাঙ্গাস যদিও, আর যদি নদীর পাঙ্গাস হয় সেটি অবশ্য 5 থেকে 600 টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়া মুরগির বাজারে দেশি মুরগি যেটি, সেটি হচ্ছে 550 টাকা এবং ব্রয়লার 180 থেকে 200 টাকা। এছাড়া কক মুরগি যেটি আরেকটি প্রজাতি, সেটি 220 থেকে 250 টাকা। এছাড়া গরুর মাংস যথারীতি 750 টাকা এবং খাসির মাংস 1100 থেকে 1200 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া আর যদি আমরা অন্য সবজির কথা বলি, আবার কাঁচা বাজার কথা, সেটি লাউ বিক্রি হচ্ছে প্রতি পিস 40 টাকা। এটি কেজি নয়, 40 টাকা পিসে বিক্রি হচ্ছে। সব মিলিয়ে কিন্তু আলিফ, এক কথায় যদি আমরা বলি, সেটি হচ্ছে এটি বাজারের দ্রব্যমূল্যর যে দাম, সেটি কিন্তু ধীরে ধীরে কমছে। এটির কারণ হচ্ছে যারা বিক্রেতা বলছে যে সরবরাহগুলো স্বাভাবিক আছে, আর গত 1 থেকে 2 সপ্তাহ আগে এটি বৃষ্টির কারণে এই জিনিসগুলো আসলে পচনশীল, সরবরাহ কম ছিল, সে কারণে দাম বেশি ছিল। আলিফ, টুটুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে একটু যেতে চাই ময়মনসিংহে, সেখান থেকে মাংসের বাজারের সবশেষ পরিস্থিতি জানাবেন সহকর্মী সাদিকুর রহমান। সাদিক, মাংসের বাজারের সবশেষ পরিস্থিতি কি? কোন মাংস কত টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, বিস্তারিত জানাবেন। বাজার আসলে অন্যান্য দিনের মতো কিন্তু আজকে যে ছুটির দিন, আজকে জানেন যে সাপ্তাহিক ছুটির দুঃখিত, আসলে আজকে যে ঈদে মিলাদুন্নবী যে ছুটির দিন, সেই উপলক্ষে কিন্তু 1 টাকাও বাড়তি তারা বিক্রি করছে না। এখানে যেই প্রতিদিনের যে মূল্যটা, সেরকম 750 থেকে 800 টাকায় বিক্রি করছে। এবং আমি একটু জানতে চাইবো যে আজকে ছুটির দিনে আপনার কেমন বেচা বিক্রি হচ্ছে, একটু জানতে। যে মোটামুটি চলতেছে। এমনিতে ষাঁড় গরুর বাজার 800 টাকা, আবার গাবি গরু আছে, বকন গরু আছে, দেখা যাচ্ছে 700 টাকা হইতেছে, 750 টাকাও চলতেছে। ষাঁড়ের বাজারটা একটু বাড়তি আর কি, 800 টাকা। যে বিষয়টা বলছিলাম যে এখানে যে যে এটা হচ্ছে গরু বিক্রি হচ্ছে এখানে, বিভিন্ন ষাঁড় গরু এবং এছাড়া যে ছাগল খাসির যে বিক্রি, সেখানেও কিন্তু বেচা বিক্রি হচ্ছে বেশ। এখানে দেখতে পাচ্ছেন, আমি যতটুকু জানতে পেরেছি 1200 টাকা করে খাসি বিক্রি হচ্ছে। আমি একটু জানতে চাই কত করে খাসি বিক্রি করছেন আপনারা? গরু এটা খাসি কেমন বিক্রি হচ্ছে? বেচা কিনে নাই, বেচা কিনে কম কম মাসের শেষ, পর আপনার দেশের তো অর্থনৈতিক অবস্থা খারাপ, না? এই জিনিসটা বলছেন, তারা আসলে অতিরিক্ত দামে বিক্রি না করলেও দাম বেচা বিক্রি কিন্তু কম হচ্ছে। দেখতে পাচ্ছেন যে আসলে এখানে ক্রেতা শূন্য প্রায় বলা যায় বাজার। এখানে সেই বিষয়টা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি, যে জিনিসটা তারা বলছেন। তো একটু এখানে দেখাতে চাই, এখানে সব প্রায় দোকানেই কিন্তু ক্রেতা নেই, কিন্তু যারা খাসি গরু সবই কিন্তু জবাই করে এখানে রাখা হয়েছে, সেই বিষয়টা কিন্তু দেখতে পাচ্ছেন। এখানে আরেকটি দোকান যেখানে খাসি বিক্রি হচ্ছে, এখানে খাসি এখানে গরু, এখানেও গরু। খাসির যে পোর্শনটা, এটা হচ্ছে অন্য একটা স্থানে। আর কেমন বেচা বিক্রি হচ্ছে একটু যদি বলতেন। আছে আলহামদুলিল্লাহ, মোটামুটি বেচা কিনা আছে। কত করে বিক্রি করছে? এই 750 টাকা, 780 টাকা এরকম। জি, তো সাপ্তাহিক আজকে যে ছুটির দিন, যেটা ঈদে মিলাদুন্নবী, ক্রেতা কি বাড়বে আশা? এই হিসাবে কোনো কাস্টমার নেই, সকাল থেকে বসেই আছি। জি, হ্যাঁ, যেটা আসলে বলছিলাম যে এখানে
ময়মনসিংহ নগরের যে মেছোয়া বাজার, এখানে বিভিন্ন দোকানে আমি দেখলাম যে আসলে ক্রেতা শূন্য, দাম কিন্তু বাড়তি নেই, একই দামে তারা বিক্রি করছে অন্য দিনের মতো, কিন্তু এখানে ক্রেতা শূন্য যেরকম তারা আশা করেছিলেন সেটা নেই। ময়মনসিংহ নগরীতে আসলে 14টি এরকম আসলে বাজার রয়েছে যেখানে মাংস বিক্রি হয়। প্রায় সবগুলিরই বিভিন্ন দোকানগুলিরই একই অবস্থা, বা বিভিন্ন বাজারে ক্রেতা শূন্য অবস্থায় আছে, হয়তো বা দুপুরের দিকে একটু বাড়তে পারে। এই ছিল এখান থেকে সবশেষ। সাদিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ।